এসআইআরে ধর্ম দেখে নাম বাদ দেওয়া হয়েছে। এটা যদি আপনি মনে না করেন, বিশ্বাস না করেন, বাস্তবতা রিপোর্ট আপনি দেখুন। প্রথমে খসড়া তালিকা যখন প্রকাশ হয় 19 ডিসেম্বর, কত নাম বাদ গিয়েছিল? 58 লক্ষ। এর মধ্যে অধিকাংশ ছিল ভুয়ো ভোটার, স্থানান্তরিত অন্য জায়গার ভোটার, তাছাড়া মৃত ভোটার ইত্যাদি ছিল। এই 58 লক্ষের মধ্যে হিন্দু কত শতাংশ ছিল? 75.3%, 75% হিন্দু। মুসলিম ছিল 22.9% এবং অন্যান্য ছিল 1.9%। তাহলে এই 58 লক্ষের মধ্যে 75% হিন্দু নাম বাদ গিয়েছে। পরে কি হলো? 28শে ফেব্রুয়ারি প্রথম যখন তালিকা প্রকাশ হয়, প্রথম তালিকা প্রকাশে বাদ গিয়েছে প্রায় 5.5 লক্ষ। তো এই 5.5 লক্ষের মধ্যে, এই 5.5 লক্ষের মধ্যে হিন্দু 96.8%, 96% হিন্দু, মুসলিম 2.4% এবং অন্যান্য 0.7% হয়েছে। তাহলে 28শে ফেব্রুয়ারি যখন প্রথম তালিকা প্রকাশ হয়, ওই তালিকাতে অধিকাংশই হিন্দু নাম বাদ গিয়েছে। এইবারে আসে আসল খেলাটা। যখন অতিরিক্ত তালিকা প্রকাশ হয়, লাস্ট অতিরিক্ত তালিকাতে, ওটা হয়েছিল 23শে মার্চ থেকে 7ই এপ্রিল পর্যন্ত, এতে নাম বাদ গিয়েছে টোটাল 27 লক্ষ। কত? টোটাল নাম বাদ গিয়েছে 27 লক্ষ। এর মধ্যে 65% মুসলিম এবং হিন্দু বাদ গিয়েছে 30.8%। আপনার একটা বিবেচনা, একটা নিজের আইডিয়া দেখে একটু ভেবে বলুন তো, যেখানে খসড়া তালিকা প্রথম তালিকা থেকে অতজন হিন্দু বাদ গেল, লাস্টে অতিরিক্ত তালিকা যখন প্রকাশ হলো, এই তালিকাতে অধিকাংশ মুসলিম নাম বাদ গেল। আমার জানা মতে, আমার ব্যক্তিগত জানা মতে দেখলাম যারা এখন বাদ গিয়েছে অতিরিক্ত তালিকায়, কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা, অধিকাংশই বৈধ ভোটার বাদ গিয়েছে এবং মুসলিমদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এটা ধর্মীয় মেরুকরণ, ধর্মীয় বিভাজন শুধুমাত্র ভোটের জন্য। সুতরাং এটা জন্য আন্দোলন তো অবশ্যই করা দরকার। দেখে দেখে যখন একটা নির্দিষ্ট সম্প্রদায়কে বঞ্চিত করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, বৈধ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য। সুতরাং আপনি আন্দোলন করুন, প্রতিবাদ করুন। যারা ডিভোটার হয়েছেন অবশ্যই চেষ্টা করুন বিভিন্নভাবে আপনার নামটি যে কোনোভাবে বৈধ তালিকায় নিয়ে আসার। আর এই সমস্যা যারা করছে, যারা বাংলা এবং বাঙালিকে ধর্মের নামে বিভাজন করছে, তাদের অবশ্যই গঙ্গায় নিক্ষেপ করুন। আগামী দিন ভারত বাঁচবে, আপনি বাঁচবেন, আমি বাঁচব। ভারত বিপদে আছে, কোনো হিন্দু বিপদে নেই, মুসলিম বিপদে নেই, আছে বিপদে ভারত, ভারতের জনগণ। থ্যাংক ইউ।